তেমন করতে হবে। যেমন যেমন বলেছিলাম তেমন তেমন, ঠিক যেমন যেমন। আমি আর আজাদ আমরা টাকশালের ভিতরে ঢুকবো ছদ্মবেশে। ভিতরে আমরা গলির আওয়াজ পাওয়া মাত্রই তোমরা বাইরে থেকে ভিতরে ঢুকে যাবে। ওখানে তো সাধারণ মানুষও থাকতে পারে। থাকতে পারে না, অবশ্যই থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বন্দুকের গুলি যেন একজনকে স্পর্শ না করে। আমরা যে সাধারণ শত্রু নই তা তাদের বোঝাতে হবে। তাই হবে দাদা। আজ আমার বন্দুকের প্রতিটা গুলিতে লেখা থাকবে ওই ইংরেজ প্রহরীদের নাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনি আপনি এখানে কেন? ফেরার সময় মনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম, তাই বাড়ি ফিরতে পারিনি। এখন মনে হচ্ছে বাড়ি না ফিরে ভালোই হয়েছে। কিন্তু কেন বুঝলাম না। তোমরা ভবিষ্যৎ তৈরি উঠবে না, সবাই মারা পড়বে। পালাও পালাও, এখনই পালাও। দাদা আমায় ডেকেছো? হ্যাঁ। আচ্ছা, তুই আজকাল কি শুরু করেছিস? তোকে খোঁজার জন্য বাড়িতে পুলিশ আসে। রায়বাড়ির সম্মান কিছু আছে? রায়বাড়ির ইজ্জত সম্মান এখন ইতিহাস দাদা। আমরা অনেক আগেই আমাদের ইজ্জত সম্মান হারিয়েছি। তাই বলে তোকে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে? এসব কি শুরু করেছিস তুই? আমি আবার কি করলাম? কি করলাম? শুনলাম তুই নাকি বিপ্লবীদের খাতায় নাম লিখিয়েছিস দেশ উদ্ধারের জন্য। আমাদের পূর্বপুরুষেরা সব সময় এই এলাকার লোকদেরকে শাসন করেছে, শোষণ করেছে, আর তারই উত্তরাধিকার সূত্রে আমাদের বাবা জ্যাঠারা জমিদারি চালিয়ে গেছেন ইংরেজদের সাথে সুসম্পর্ক রেখে। আর তুই কিনা তার সন্তান হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ করছি, কারণ বাবা যা করেছে ঠিক করে, ইংরেজদেরকে আশ্রয় প্রশ্রয়। তোর কথার সাথে আমি পারবো না, আমি জানি, কারণ তুই আজকাল লেখাপড়া শিখে অনেক বড় বিদ্বান হয়েছিস। দাদা তুমি কি আমায় আর কিছু বলবে? আমি এখন যাব। যাও, তবে যাবার আগে একটা কথা কান খুলে শুনে রাখো। তোমার হাতে যদি হাত করা পড়ে আমরা কিন্তু তা খুঁজে পাবো না। আমার হাতে হাত করা পড়ালে আমাদের সম্মানহানি হবে না দাদা, বরং দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমাদের সম্মান আরো বাড়বে। আমাদের পূর্বপুরুষদের অভিশাপ কিছুটা হলেও লাঘব হবে। আজ আমার বন্দুকের প্রতিটা গুলিতে লেখা থাকবে ওই ইংরেজ প্রহরীদের নাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনি আপনি এখানে কেন? ফেরার সময় মনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম, তাই বাড়ি ফিরতে পারিনি। এখন মনে হচ্ছে বাড়ি না ফিরে ভালোই হয়েছে। কিন্তু কেন বুঝলাম না। তোমরা ভবিষ্যৎ তৈরি উঠবে না, সবাই মারা পড়বে। পালাও পালাও, এখনই পালাও। ভাইজান ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমাদের কিছুদিন পালিয়ে থাকা উচিত। পালিয়ে থাকা মানে পরাজয় নয়, ভীরু বা কাপুরুষতা নয়। আর এই মুহূর্তে যদি আমরা আক্রমণ করতে যাই তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। জয়ের জন্য পিছিয়ে যাই, তবে সেটা পরাজয় নয়। আসমা, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। কোন কাজটা দাদা? এই যে তুই কাউকে কিছু না বলে আমার সাথে কবিবাড়ি যাচ্ছিস। কেন? তাতে সমস্যাটা কি হচ্ছে শুনি? আমি কি তোমাকে খুব বিরক্ত করছি নাকি তোমার গাড়ি চেপে যাচ্ছি?